আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন ভারতে বিশ্ব নবীজিকে অপমান করা হয়েছে। বিশ্ব নবীজির অপমানে জেগে উঠেছে ভারতের মুসলমানেরা। বিশ্ব নবীজির অপমানে জেগে উঠেছে ভারতের মুসলমানেরা। লক্ষ লক্ষ মুসলমান ভারতের মুম্বাইয়ে কালেমার পতাকা উড্ডীন করে নাতে রাসূল গাইছেন সমস্বরে। আলহামদুলিল্লাহ, এটা প্রমাণ করে বিশ্ব মুসলমান বিশ্ব নবীজির অপমান সইতে পারে না। কারণ আমরা বিশ্ব নবীজির অপমানকে সইতে পারি না এই কারণে যে আমরা আমাদের সন্তানাদির চেয়ে, মা বাবার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও আমরা আমাদের নবীজিকে ভালোবাসি। বিধায় নবীজির অপমান সইতে পারবে না বলেই ভারতের মুসলমানেরা কালেমার পতাকা উড্ডীন করে মুম্বাইয়ে গর্জে উঠেছে, গাইছে নাতে রাসূল। আমরা নবীজিকে কতটা ভালোবাসি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একজন অন্ধ সাহাবী, তিনি তার একটা দাসী ছিল। এই সাহাবা ছিল অন্ধ। তার যে দাসী ছিল, সেই দাসী অন্ধ সাহাবার সমস্ত সেবা, সমস্ত কার্যক্রম করে দিত। এই দাসী ছিল মেধাবী, সে কবিতা লিখতে পারত। সে কবিতায় কবিতায় বিশ্ব নবীজিকে অপমান করত, বিশ্ব নবীজিকে অপমান করে কবিতায় কবিতা লিখত। উদ্দেশ্য হলো কাফের মুশরিকদের দৃষ্টি আকর্ষণ করা, যাতে করে সে ভালো ফ্যাসিলিটিস পায়, ভালো জীবন পায়। আমাদের বাংলাদেশে দেখবেন যে অনেকেই আছে যারা নাস্তিক হয়, যারা বিশ্ব নবীজিকে গালি দিতে চায়। কারণ কি? এদের উদ্দেশ্য হচ্ছে যে এরা যদি বিশ্ব নবীজিকে গালি দেয়, যদি নাস্তিক হয়, তাহলে একটা সময় মুসলমানরা গর্জে উঠবে। এরা এম্বাসিতে এসে বা মার্কিন এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি, বিভিন্ন এম্বাসিতে এসে বলবে আমার জীবনের নিরাপত্তা চাই, আমি মুসলমানদের নবীকে গালি দেই, আমিও মুসলমান। তখন আমেরিকারা চিন্তা করে, আচ্ছা তুই তো বড় শয়তান, তোরই তো জায়গা দেওয়া দরকার। এরা তখন জায়গা দিয়ে আমেরিকাতে, ইন্ডিয়াতে, নানান দেশে জায়গা দেয়। ওইখান থেকে মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে, সুবিধার জন্য, দুনিয়াবি সুবিধার জন্য। ঠিক তেমনি অন্ধ সাহাবার ওই দাস, সেও কিন্তু একই কাজ করত, সুবিধা পাওয়ার জন্য। যাই হোক, অন্ধ সাহাবা কি করলেন? তিনি কিন্তু সহ্য করতে না পারে একটা ছুরি দিয়ে রাতের আধারে সেই দাসকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমরা মুসলমানরা জীবনের বিনিময়ে নবীজিকে ভালোবাসি। কেউ যদি নবীজির দিকে চোখ তুলে তাকায়, তার অস্তিত্ব আমরা রাখতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।